इंडिया पाकिस्तान की जंग का फायदा अगर किसी को हुआ है तो वो है बांग्लादेश। बांग्लादेश को बेसिकली पता चल गया है कि कौन सी मिसाइल लेनी चाहिए कौन से नहीं। इस टाइम हमारे पास बांग्लादेशी मीडिया का एक रिपोर्ट है जिसमें वो कह रहा है कि बांग्लादेश कुछ नए मिसाइल्स ले रहा है जिसका फायदा बांग्लादेश को लेने वाला है। ये जमीन से जमीन और हवा से हवा में फायर करने वाले खतरनाक तरीन मिसाइल्स होंगे। तो इन मिसाइलों के बारे में आपके साथ रिपोर्ट शेयर करेंगे, बताएंगे कि किस तरीके से ये मिसाइल काम करते हैं, इन मिसाइलों का फायदा क्या है और बांग्लादेश इसको कहाँ पे यूज कर सकता है। आइए देखते हैं खतरनाक तरीन मिसाइल बांग्लादेश एयरफोर्स क्यों लेना चाहती है। আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য চীনের সাথে আলোচনা করছে বাংলাদেশ। 13 মে 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স মাস্টার মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা ভ্যানগার্ড কোম্পানির সাথে এ বিষয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ্যে এসেছে, যার মধ্যে রয়েছে HQ-17A স্যাম, যেটি রাশিয়ান টর M1 এর কপি। এটি রেঞ্জ 1.5 থেকে 15 কিলোমিটার, উচ্চতা 10 মিটার থেকে 10 কিলোমিটার। FK3 মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল, রেঞ্জ সর্বোচ্চ 100 কিলোমিটার। JSG রেডার, রেঞ্জ 50 থেকে 200 কিলোমিটার। এটি মূলত একটি ফায়ার কন্ট্রোল রেডার। এছাড়াও আলোচনা হয়েছে QW-18 ম্যানপ্যাড নিয়ে, যেটির রেঞ্জ 0.5 থেকে 5 কিলোমিটার, উচ্চতা 10 মিটার থেকে 4 কিলোমিটার। ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পেছনে জে-10 যুদ্ধবিমানের কথা বললেও একটি সমীকরণ কিন্তু আরও যৌক্তিক। এমনও হতে পারে ভারতীয় ফাইটার জেটগুলো সীমান্তের কাছে চলে যাওয়ার পর হঠাৎ করে পাকিস্তান তাদের গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে মিসাইল ফায়ার করে, যা সামাল দিতে পারেনি ভারতীয় ফরমেশন। এতেই নেমে আসে বিপর্যয়। আর বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম। আর এটি ক্রয়ের সম্ভাব্য তালিকায় রয়েছে চাইনিজ HQ-22 বা FK3 যার এক্সপোর্ট ভার্সন। এর রেঞ্জ 100 কিলোমিটার। FK3 হল চীনের নির্মিত একটি অত্যাধুনিক স্যাম বা সার্ফেস টু এয়ার মিসাইল। 2014 জুলাই এয়ার শোতে চীন এটিকে প্রকাশ্যে আনে। এটির ম্যাক্সিমাম রেঞ্জ 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার রেঞ্জের ভেতরে শত্রুপক্ষের যে কোনো ট্যাকটিক্যাল মিসাইল, বিমান, ড্রোন সহ অন্যান্য এরিয়াল টার্গেট ধ্বংস করা সম্ভব হবে এই মিসাইল সিস্টেম দিয়ে। এতে ব্যবহৃত হয়েছে HT-233 ফায়ার কন্ট্রোল রেডার, টাইপ 305A লং রেঞ্জ সার্চ অ্যান্ড ট্র্যাক রেডার এবং মাস্ট মাউন্টেড প্যাসিভ সেন্সর। ফুল মিসাইল সিস্টেমটি 8:8 শ্যানজি হেভি ট্রাকের উপর থাকে, ফলে এটিকে দ্রুত পরিবহন ও দুর্গমী স্থানেও মোতায়েন করা সহজ হয়। এটি ইউরোপের দেশ সার্বিয়া ছাড়াও থাইল্যান্ড ব্যবহার করে। আরেকটি সুখবর হলো বাংলাদেশ বিমান বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ওপর একটি কোর্স চালু করেছে গত বছর থেকে। বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোল শাখার সদস্যরা এই কোর্সে অংশ নিয়েছিল বলে জানা যায়। এমনও হতে পারে বিমান বাহিনী হয়তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করেছে, তবে আসলেও কিনেছে কিনা তা জানার উপায় নেই। তবে ধারণা করা যায় তাদের হাতে এরকম সরঞ্জাম আছে বলেই এই সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা চালু করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ফ্রান্সের থ্যালেসের তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেম মূলত কমিউনিকেশন জ্যামার হিসেবে ব্যবহার করা হয়। ভবিষ্যতের ড্রোন ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। অ্যাটাক ড্রোন থেকে শুরু করে এন্টি ড্रोन গান ও জ্যামারের উপর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা। तो आप लोगों ने वीडियो देखी। इस टाइम बांग्लादेश अपनी एयरफोर्स को ताकतवर बना रही है। कई अरसे से वो मिलिट्री इक्विपमेंट खरीद रही है। इस पाकिस्तानी इंडिया की 2-4 दिनों की जंग का फायदा अगर किसी को हुआ है तो वो बांग्लादेश को हुआ है। बेसिकली बांग्लादेश कंफ्यूज था कि J-10C फाइटर जेट ले ना ले। अब ये J-10C फाइटर जेट बांग्लादेश ले रहा है तो ये इसीलिए ले रहा है क्योंकि इसने पाकिस्तान की तरफ से लड़ा J-10C ने और इंडिया की राफेल गिरा दिए। अब पूरी दुनिया को इस बात का खबर है, पूरी दुनिया को पता है। और मिसाइल्स की अगर हम बात करें तो मिसाइल का भी पता है कि कौन कौन से मिसाइल इस्तेमाल हुए। तो इसके बिना अगर बांग्लादेश ये कह रहा है कि भाई हमें अंदाजा हो गया, हमें पता भी चल गया कि कौन से मिसाइल हमें लेने चाहिए कौन से नहीं। इस टाइम बांग्लादेश अपनी एयरफोर्स के लिए खतरनाक तरीन मिसाइल दे रहे हैं। ये मिसाइल हवा से हवा, जमीन से जमीन और पानी से पानी में वार करने वाले खतरनाक तरीन मिसाइल्स हो सकती है। अब मिसाइल्स बांग्लादेश चाइना से भी ले सकती है और तुर्की से भी ले सकती है, लेकिन इस टाइम पे रिकमेंडेड मिसाइल्स अगर बात करें तो चाइना की है, जिसने पूरी दुनिया में तहलका मचाया हुआ और कहा जा रहा है एक खतरनाक तरीन मिसाइल्स में से एक है।